বঙ্গবন্ধু সামরিক জাদুঘর বর্তমানে বাংলাদেশের সবচেয়ে নান্দনিক প্রযুক্তি নির্ভর তথ্যবহুল জাদুঘর। রাজধানী ঢাকার বিজয় সরণিতে অবস্থিত বঙ্গবন্ধু নব থিয়েটারের পশ্চিমে 10 একর জায়গার উপর নির্মাণ করা হয়েছে এই সামরিক জাদুঘর। এই জাদুঘর ভ্রমণের জন্য অনলাইনে টিকিট কাটতে পারবেন। টিকিট মূল্য জনপ্রতি 100 টাকা। সার্কভুক্ত দর্শনার্থীদের জন্য 300 টাকা, অন্যান্য দেশের দর্শনার্থীদের জন্য 500 টাকা। প্রতিদিন 2 শিফটে এই জাদুঘর খোলা থাকে, 10টা থেকে 1টা ও 2টা থেকে 5টা পর্যন্ত। সাপ্তাহিক বন্ধের দিন বুধবার ও অন্যান্য জাতীয় ছুটির দিন। সামরিক বাহিনীগুলোর ইতিহাস, সাফল্যের নিদর্শন ও বিভিন্ন অস্ত্রের সমাহারে সাজানো হয়েছে এই জাদুঘর। বাংলাদেশে যে এত সুন্দর জাদুঘর তৈরি করা সম্ভব, সামরিক জাদুঘর ঘুরতে না আসলে কখনোই বুঝতে পারবেন না। পলাশীর যুদ্ধে এই কামানটি ব্যবহার করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ভারতের সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে এই কামানটি উপহার হিসেবে দেয় বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রদর্শনের জন্য। 1987 সালের 30 মে ঢাকা সেনানিবাস থেকে জাদুঘর কর্তৃপক্ষ এই কামানটি সংগ্রহ করেন। এই জাদুঘরের মূল উদ্দেশ্য আমাদের সামরিক ইতিহাস সম্পর্কে জানানো। জাদুঘরটিতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর জন্য নির্ধারিত গ্যালারি সহ 6টি পৃথক অংশ রয়েছে, আর প্রতিটি গ্যালারিতেই রয়েছে বঙ্গবন্ধু কন্যা। নৌবাহিনীর ব্যবহৃত বিভিন্ন জাহাজের প্রদর্শনী দেখতে পাবেন এই জাদুঘরে। সত্যি জাদুঘরে দেখার মতো অনেক কিছুই রয়েছে। শুরুতে মনে হতে পারে 100 টাকা আপনার বৃথা যেতে পারে, কিন্তু না, সত্যি যা দেখবেন তা কখনোই ভোলার মতো নয়। এই জাদুঘর বাংলাদেশ সামরিক জাদুঘর নামে পরিচিত থাকলেও বর্তমানে এটি ব্যবহৃত হচ্ছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর হিসেবে। বাংলাদেশ বিমান বাহিনীতে যে ধরনের বিমান ব্যবহৃত হয় তার সবগুলোরই প্রদর্শনী রাখা হয়েছে এই জাদুঘরটিতে। উড়োজাহাজ, হেলিকপ্টারে পাখা, ইঞ্জিন থেকে শুরু করে সবকিছুর প্রদর্শনী রাখা হয়েছে জাদুঘরটিতে। উড়োজাহাজের ব্যবহৃত পাখা, ইঞ্জিন দর্শনার্থীদের সত্যি বিমোহিত করে। মনে হতেই পারে স্বপ্নের জগতে ভাসছেন। দ্বিতীয় তলায় সেনাবাহিনীর গ্যালারিতে প্রবেশ করলে মনে হতে পারে আপনি কোনো যুদ্ধক্ষেত্রে। বাংকার থেকে সৈন্য অস্ত্র তাক করে আছে। মুক্তিযুদ্ধের সময়ে ব্যবহৃত অস্ত্র ও দৃশ্য দর্শনার্থীদের সামনে তুলে ধরতেই এই শৈল্পিক উপস্থাপনা। (1971 সালে ও পরবর্তীতে সেনাবাহিনীদের ব্যবহৃত ব্যাস, পোশাক, অস্ত্র, গোলাবারুদ, কামান, অ্যান্টি এয়ারক্রাফট গান সংরক্ষিত আছে এই জাদুঘরে। জাদুঘরের নিচতলায় বাংলাদেশের ইতিহাস গ্যালারি, দ্বিতীয় তলায় সেনাবাহিনীর গ্যালারি, তৃতীয় তলায় বিমান বাহিনীর গ্যালারি, বেসমেন্টে নৌবাহিনীর গ্যালারি। দশ একর জায়গা জুড়ে বিস্তৃত
এই জাদুঘরটি 276 কোটি টাকা ব্যয়ে সংস্কার ও আধুনিকায়নের পরে 2022 সালে নতুন করে চালু হয়। প্রাচীন অটোমানদের ব্যবহৃত ঢাল তরোয়ার থেকে শুরু করে যুদ্ধজাহাজ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের বিভিন্ন ঘটনা, পলাশীর যুদ্ধ, সিপাহী বিদ্রোহ, বঙ্গবন্ধু ও তার পরিবারের পারিবারিক অ্যালবাম ও শেখ হাসিনার বিভিন্ন রাষ্ট্র থেকে পাওয়া উপহার সামগ্রী স্থান পেয়েছে এই জাদুঘরটিতে। শুধু যুদ্ধের ইতিহাসই নয়, এই জাদুঘরে আছে পলাশীর যুদ্ধ ও ব্রিটিশদের ব্যবহৃত বিভিন্ন কামান। এই জাদুঘরের মূল উদ্দেশ্যই আমাদের সামরিক ইতিহাস সম্পর্কে জানানো। বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত বিভিন্ন ধরনের অস্ত্র সামগ্রী স্থান পেয়েছে সেনাবাহিনী গ্যালারিতে। 1987 সালে এই জাদুঘর মিরপুর সেনানিবাসের প্রবেশ মুখে সর্বপ্রথম সামরিক জাদুঘর হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরে 1999 সালে বিজয় সরণিতে স্থানান্তর করা হয়। 276 কোটি টাকা ব্যয় করে জাদুঘরটি আধুনিকায়ন করা হয়। 6 জানুয়ারি 2022 দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বাংলাদেশ সেনাবাহিনী যে কত ধরনের অস্ত্র ব্যবহার করে থাকে তা এই জাদুঘরে না আসলে কখনোই উপলব্ধি করতে পারবেন না। সেনাবাহিনীর ব্যবহৃত পোশাক, মেশিনগান, শটগান, পিস্তল, রাইফেল কি নেই এই জাদুঘরে। সেনাবাহিনীর ব্যবহৃত বিভিন্ন অস্ত্রের সমাহারে দৃষ্টিনন্দনভাবে উপস্থাপিত হয়েছে এই জাদুঘরের এক একটা গ্যালারি। অস্ত্রগুলো এত সুন্দর করে সাজানো যে দেখলেই চোখ জুড়িয়ে যায়। এই জাদুঘরের বিশেষত্ব একটু ভিন্ন। জাদুঘরের অস্ত্র সজ্জিত গ্যালারিগুলো এত সুন্দরভাবে সাজানো যে যতই ঘুরবেন ক্লান্তি আসবে না, দেখার ইচ্ছাও যেন শেষ হবে না। বারবার মনে হবে আরও দেখি। এ কম্পাউন্ডে অস্ত্রের সমাহার ও সেনাবাহিনীর যুদ্ধক্ষেত্রে কামান পরিচালনার দৃশ্যটি প্রদর্শিত হয়েছে। আদিম যুগের অস্ত্র থেকে শুরু করে ডিবিবিএল গান, এসবিএল গান, এলএমজি, এসএমজি, মর্টার, স্প্যালো, এইচএমজি সহ সামরিক বাহিনীর বিভিন্ন অস্ত্র সর্বসাধারণের প্রদর্শনের জন্য রাখা হয়েছে। বাংলাদেশে এ পর্যন্ত আমরা যতগুলো জাদুঘর দেখেছি তার মধ্যে এটি একমাত্র সমৃদ্ধ জাদুঘর মনে হয়েছে আমাদের কাছে। জাদুঘর এত দৃষ্টিনন্দন হতে পারে তা হয়তো এই জাদুঘরে না আসলে জীবনের সুন্দর মুহূর্তগুলো অদেখাই থেকে যেত। অস্ত্র গ্যালারির ঠিক পাশেই রয়েছে বোমা, গোলাবারুদের গ্যালারি, যা দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায়। চোখ যেন সরতে চায় না গ্যালারির দেয়াল থেকে।
জাদুঘরের এক একটা গ্যালারিতে চোখ বারবার আটকে যাচ্ছিল, যেন দেখার ইচ্ছাটা যেন শেষ হচ্ছিল না। জাদুঘরের প্রতিটি গ্যালারিতে রয়েছে বঙ্গবন্ধু নামে একটি পৃথক কর্নার। 1996 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিলখানা সদর দপ্তর পরিদর্শনকালে এই অস্ত্রটি উপহার হিসেবে পেয়েছিলেন। জাদুঘরের নিচতলায় ভাগীরথী নদীর তীরে পলাশী যুদ্ধের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, 1857 সালে ঘটে যাওয়া সিপাহী বিদ্রোহের বিভিন্ন চিত্র শৈল্পিকভাবে উপস্থাপিত হয়েছে। উনিশশো 71 সালে মুক্তিযুদ্ধের সময়ে সমগ্র বাংলাদেশকে যে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল সেগুলোই প্রদর্শিত হয়েছে এই গ্যালারিতে। বিমান বাহিনীর এই গ্যালারিতে বিভিন্ন এয়ারক্রাফটের বিমানের প্রদর্শনী রাখা হয়েছে এবং কোন কাজে কোন বিমান ব্যবহৃত হয় তার বিস্তারিত বর্ণনা তুলে ধরা হয়েছে। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান কর্নার আসলে চোখ জুড়িয়ে যায় দর্শনার্থীদের। কত সুন্দর এবং পরিপাটিভাবে সাজানো এই সামরিক জাদুঘর, যদি না আসতাম সত্যি বুঝতে পারতাম না। তৃতীয় তলায় বিমান বাহিনীর গ্যালারি যেন দর্শনার্থীদের স্বপ্নের গ্যালারি। আকাশে ওড়ার আনন্দ মানুষের বহুকালের, বিমান উড়োজাহাজগুলো যেন সেই স্বপ্নই পূরণ করেছে। এখানে আদিকালের বিমানও স্থান পেয়েছে। দর্শক, বিভিন্ন এয়ারক্রাফটের বিমানের প্রদর্শনী দেখতে দেখতে আমরা চলে যাব সেনাবাহিনীর যুদ্ধক্ষেত্রে। একটি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী যেন অতন্ত্র প্রহরী। তাদের নিরলস শ্রম ও মেধা দিয়ে তারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বিশ্বের দরবারে। শান্তিরক্ষায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী তাদের কাজের মাধ্যমে সারা বিশ্বের কাছে বাংলাদেশকে পরিচিত করেছে। প্রাচীনকালে তখনও আধুনিকতার ছোঁয়া লাগেনি সেনাবাহিনীতে। রাষ্ট্রের যুদ্ধ সংক্রান্ত বিভিন্ন তথ্য সংবাদ আদান প্রদানের জন্য ও সাধারণ মানুষের কাছে তা পৌঁছে দিতে এইসব সরঞ্জাম ব্যবহার করত তৎকালীন সেনাবাহিনীরা। এই গ্যালারিতে সেনাবাহিনীর বিভিন্ন পোশাকের পরিবর্তন দেখানো হয়েছে। আজকের সেনাবাহিনীর যে পোশাক তা কখনোই এরকম ছিল না। তা দেখতে হলে আপনাকে যেতে হবে সামরিক জাদুঘরের এই গ্যালারিতে। একজন সামরিক কর্মকর্তা কি কি ধরনের জিনিস ব্যবহার করে থাকে সেগুলোই দেখানো হয়েছে এই কম্পাউন্ডের গ্যালারিগুলোতে। জাদুঘরটি শুধুমাত্র প্রদর্শনীর জন্যই নয়, তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত করবে। বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ও সেনা সদস্যদের ব্যবহৃত টুপি ও বিভিন্ন ধরনের র্যাঙ্ক এখানে স্থান পেয়েছে। এই জাদুঘরে না আসলে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সম্পর্কে খুব বেশি ধারণা নিতে পারবেন না। এখান থেকেই
তরুণ প্রজন্ম ভবিষ্যতে তিন বাহিনীতে আসার জন্য অনুপ্রাণিত হবেন। মুক্তিযুদ্ধ চলাকালে সামরিক বাহিনীদের অবদান কখনোই দেশ ভুলবে না। তাদের ত্যাগ, তিতিক্ষা এবং দেশের জন্য যে অতন্ত্র প্রহরী হিসেবে আজও কাজ করে যাচ্ছেন, সেই সব বীরদের সত্যি শ্রদ্ধা জানাতেই হয়। বাংলাদেশ সেনাবাহিনীর পোশাকের যে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়েছে, তা এই গ্যালারিতে আসলে খুব সহজেই দৃষ্টিনন্দন হয়। AK-47 মতো ভয়াবহ অস্ত্র থেকে শুরু করে বিভিন্ন অস্ত্রের সমাহার দেখানো হয়েছে এই জাদুঘরটিতে। এই ট্যাঙ্কটি বাংলাদেশ সেনাবাহিনী সাধারণত যুদ্ধের সময় ব্যবহার করে থাকে। যুদ্ধের ভয়াবহতা প্রদর্শন করতে যে অস্ত্র প্রদর্শন করা হয় যুদ্ধক্ষেত্রে, তার মধ্যে ট্যাঙ্ক অন্যতম। এই ট্র্যাক্টর মডেল ল্যান্ডিনি ইটালি বিখ্যাত ল্যান্ডিনি কোম্পানির তৈরি। বাংলাদেশ সেনাবাহিনীতে ব্যবহৃত 54 অশ্ব শক্তির পারকিন্স ইঞ্জিন বিশিষ্ট এই ট্র্যাক্টর ল্যান্ডিনি জমি চাষের জন্য বিশেষভাবে সমাদৃত। জাদুঘর মানেই যেখানে জীবনে একবার গেলেই চলে। মাটি খুঁড়ে বের করা অতীতের নিদর্শন, পুরনো মুদ্রা আর রাজা রানীদের ভাঙাচোরা বাসনকোসন। সামরিক জাদুঘর এই ধারণা বদলে দেবে। এই গ্যালারির অন্যতম আকর্ষণ মর্টার আর মেশিনগান ভিআর। পৃথিবীতে কত নামের আর ক্যালিবারের রাইফেল পিস্তল আছে তা এখানে এলেই বোঝা যায়। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত রাইফেল, ফিল্ড টেলিফোন, ওয়াকি-টকি, দূরবীন, 7.92 মিমি ভারী মেশিনগান, মর্টার সহ বিভিন্ন অস্ত্রশস্ত্র সংরক্ষিত রয়েছে এখানে। এছাড়াও বর্তমান সেনাবাহিনীর ব্যবহৃত কম্পাস, বাইনোকুলার, রেডিও সেট প্রদর্শনের জন্য রাখা হয়েছে সেনা গ্যালারিতে। অতীতে এই ধরনের ল্যান্ডফোন ও ওয়াকি-টকি ব্যবহার করত বাংলাদেশ সেনাবাহিনী। দূরে শত্রুর অবস্থান নির্ণয় করতে বাইনোকুলার ব্যবহার করত। সামরিক জাদুঘরের বেসমেন্টে স্থান পেয়েছে সপ্তদশ শতাব্দীর অটোমান যুদ্ধজাহাজের মডেল। দর্শক বন্ধুরা, দেয়ালে সজ্জিত মুক্তিযুদ্ধের বর্ণিল ইতিহাস দেখতে দেখতে শেষ হবে আমাদের আজকের পর্ব। বাংলাদেশের মুক্তিযুদ্ধের 9 মাসের যে বর্ণিল ইতিহাস আছে তা খুব চমৎকারভাবে এই জাদুঘরের দেয়ালে সজ্জিত হয়েছে। ,1971 সালের মুক্তিযুদ্ধের ভয়াল ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই জাদুঘর কর্তৃপক্ষের এই ব্যতিক্রমী উদ্যোগ।
তোশাখানার অর্থ এমন একটি ভাণ্ডার যেখানে রাষ্ট্রের মহামূল্যবান উপহার ও তৈজসপত্র রাখা হয়। দেশি বিদেশি তৈজসপত্র, মুদ্রা, মুকুট, ক্রেস্ট, কোনো মহান ব্যক্তির প্রতিকৃতি, শিল্পকর্ম, লোকশিল্প স্থান পেয়েছে জাদুঘরটিতে। বিএনপি, জামাত, জাতীয় পার্টির শাসনামলের কোনো উপহার সামগ্রী রাখা হয়নি জাদুঘরটিতে। কেন রাখা হয়নি তা আসলেই প্রশ্নবিদ্ধ। খুব অল্প পরিসরেই দেখানো হয়েছে বাংলাদেশের বিপ্লবী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনীয় প্রতিকৃতি। স্বাধীনতার পর থেকেই রাষ্ট্রপ্রধানকে উপহার দেওয়ার রেওয়াজ চালু হয়। তখন থেকেই বাড়তে থাকে তোশাখানা সংগ্রহশালা। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে দেওয়া সম্মাননা ক্রেস্ট ছাড়া আর কি আছে এই তোশাখানায় তা দেখতে আমরা পুরো জাদুঘরটি ঘুরে দেখি। শেখ হাসিনা ও রাষ্ট্রপতিকে দেয়া বিভিন্ন রাষ্ট্রপ্রধানের উপহার সামগ্রী মূলত এই তোশাখানা জাদুঘরটিতে স্থান পেয়েছে। তোশাখানায় থাকা উপহার সামগ্রীর মধ্যে চাঁদে পাঠানো বাংলাদেশের জাতীয় পতাকা, চাঁদের মাটি, তরবারির স্বর্ণখচিত খাপ, মালারিয়া মিনার, গাজীর পট, মুক্তিযোদ্ধাদের স্মারক উল্লেখযোগ্য। দেশ বিদেশে পাওয়া এসব উপহার রাষ্ট্রের সম্পত্তি। এগুলো দেশের সম্মান মর্যাদা বহন করে।